হাসান। মারুফ, অভিযানে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? হ্যাঁ গালিব, রাজশাহীর হরগ্রাম বাজারে আমি এখন আছি। এখানে 11:30টা থেকে র‍্যাব ৫-এর বিশেষ অভিযান চলছে। মূলত পলিথিনের যে ব্যবহার দোকানগুলোতে হরের হামেশে বৃদ্ধি পেয়েছে এবং এই দোকানগুলোতে যাতে পলিথিনের ব্যবহার কমানো হয় এবং পলিথিনের বিকল্প হিসেবে কাগজ বা অন্যান্য যেসব ব্যাগ ব্যবহারযোগ্য, পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন ব্যাগগুলো যাতে ব্যবহার করা হয় সেই জন্য কিন্তু এখানে সচেতন করা হচ্ছে। পাশাপাশি এখানে বেশ কয়েকটি দোকানে র্যাবের অভিযান চলছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে 4টি দোকানে র্যাব অভিযান চালিয়ে বেশ কয়েক বস্তা পলিথিন জব্দ করেছে এবং দোকানগুলোর যে মালিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং এখানে যে বিষয়টি উঠে আসছে তাদেরকে জরিমানাও করা হচ্ছে। কি পরিমাণ টাকা জরিমানা আসলে করা হচ্ছে সেটা এখনো বলেনি, পরবর্তীতে হয়তো অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে তারা জানিয়ে দেবেন। র‍্যাব ৫-এর আজকের অভিযানে যাদের নেতৃত্ব দিচ্ছেন মেজর রাজেক ও সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চলছে। র‍্যাব ৫-এর 4টি টিম মূলত এখানে কাজ করছে এবং 7 থেকে 8টি দোকানে তারা এ পর্যন্ত অভিযান চালিয়েছে এবং 2টি গুদাম থেকে বিপুল পরিমাণ যে পলিথিন সেগুলো কিন্তু জব্দ করেছে। আমরা জানি যে 2002 সালে পলিথিন নিষিদ্ধ করা হয়েছিল, তবে এর ব্যবহার পুরোপুরি বন্ধ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। সম্প্রতি সরকারের পলিথিনের ব্যবহার কমাতে আরও কঠোর পদক্ষেপ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে রাজশাহীর এই হরগ্রামে র‍্যাব ৫-এর অভিযানটি চলমান আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে র্যাবের 4টি ইউনিট কিন্তু একসঙ্গে কাজ করছে এবং দোকানগুলোতে তারা এখনও অভিযান চলমান রেখেছে বলেও কিন্তু আমরা জানাচ্ছি এবং পরবর্তীতে তারা আরও অন্যান্য জায়গাতে অভিযান চলমান রাখতে পারে এবং এর বিরুদ্ধে অর্থাৎ পলিথিন যাতে ব্যবহার না করা হয় সেই বিষয়ে তারা সতর্কতা সহ দোকানগুলোতে আরও জোরদার করে অভিযান চালাবে বলেও জানিয়ে দিচ্ছেন। গালিব, রাজশাহী হরগ্রাম থেকে এই ছিল অভিযানের সবশেষ তথ্য। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান।